মেসির তার এটা আসলে দ্বিতীয় ঠিকানা, তিনি এখানেই অনুশীলন করেন সারা বছর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা ইন্টার মায়ামির প্র্যাকটিস গ্রাউন্ড, যেটা আসলে এই মুহূর্তে বন্ধ আছে এবং সাধারণের জন্যও আসলে ঢোকার অনুমতি নেই। আমরা দূর থেকেই দেখছি। এখানেই কিন্তু মেসির সারাদিন সারা বছর আসলে তিনি তার এটা আসলে দ্বিতীয় ঠিকানা, তিনি এখানেই অনুশীলন করেন সারা বছর। পিএসজি থেকে আসার পরে বছর দুয়েক আগে তিনি কিন্তু এই ক্লাবটিতেই আশ্রয় নিয়েছিলেন, মানে এই ক্লাবেই জয়েন করেন এবং তারপর থেকেই ক্লাবটির নাম সবাইকের মুখে মুখে। আমার পেছনে যে লোগোটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, লোগোটির সঙ্গে নিশ্চয়ই একটু পরিচিত, মানে সবার মনে হতে পারে, একটু চেনা চেনা মনে হতে পারে যে লোগোটি আমরা দেখেছি কোথাও। হ্যাঁ, এই লোগোটি আসলে আমরা দেখেছি অনেকের কাছে। আসলে আমাদের এই লোগোটাও খুব পরিচিত লিওনেল মেসির গায়ে এবং তার জার্সি। আমরা বাংলাদেশের যে জার্সিটি পরে থাকি, অনেককে দেখে থাকি যে গোলাপি কালারের সে জার্সি এবং তার গায়ে এই লোগোটা ইন্টার মায়ামি এফসি, এরা বলে ইন্টার মায়ামি সিএফ। এখানে খুব পরিচিত এই ক্লাবটি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্র্যাকটিস গ্রাউন্ড। এই মুহূর্তে কেউ নেই, সিকিউরিটির মানুষ এসেছেন এবং আপনারা দেখছেন যে এই মাঠটিতেই আসলে ডি পল, মেসি, বেখামও এসে থাকেন। বেখাম এখানকার এই ক্লাবের অন্যতম এক ওনার, ডেভিড বেখাম। তো এটি একটি আসলে স্মরণীয় এবং নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। এবং এই ক্লাবটিতে সামনে আমরা এখন রয়েছি। এটি আসলে মেসির বলা যায় দ্বিতীয় বাড়ি, মানে তিনি এই ক্লাবে খেলে থাকেন সারা বছর, এখানে অনুশীলন করে থাকেন। আমরা এখন সেই ক্লাবের আসলে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমি একটু দেখাতে চাই এই স্টেডিয়ামটার বিশালতাটা। পুরো এলাকাটা জুড়ে কিন্তু আসলে এটা ইন্টার মায়ামির যে আপনারা অনুশীলন ক্যাম্প এবং তাদের সব কিছু কিন্তু এটি ঘিরেই হয়ে থাকে, এইখানটাতে রয়েছে। আমি একটু যদি এই যে ওদের স্টেডিয়ামটা এটা, এবং এখান থেকে আজকে কোনো ম্যাচ নেই, আজকে কিনা অনেকটা সপ্তাহে ম্যাচ নেই, কারণ এখন ইন্টারন্যাশনাল ব্রেক, সবাই চলছে, সবাই খেলছে তাদের দলের হয়ে, সে কারণে তারা সবাই এসেছেন আসলে মেসির ক্লাব দেখতে। তারা মেক্সিকান সাপোর্টার, বাট তারাও মেসিকে ভালোবাসেন। তারা এসেছেন কেউ মেক্সিকো থেকে, কেউ নিউ ইয়র্ক থেকে এই ক্লাবটি দেখতে। Oh, sure. Please tell me.